চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী এম সাইফুল হকের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, সঙ্গীত শিল্পীকে পেলে অবশ্যই আড্ডা হয়, গান হয়, আর আড্ডার শুরুটা গান দিয়ে করতে চাই। কোন গানটি শোনাবেন? এপার বাংলা ওপার বাংলার যে একটি খুব পছন্দের একটি গান দিয়ে শুরু করি। কুমার শানুর। প্লিজ। কি করে বোঝায় কত যে ভালোবাসি, মনে পড়ে আজও মধুর সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি, কি করে বোঝাই কত যে ভালোবাসি, মন ছাড়া নেই আর কিছুই দেবার, তোমায় ভালোবাসার উপহার নাও গো চিনে, আপন করেছিলে যারে, মন ছাড়া নেই আর কিছুই দেবার, তোমায় ভালোবাসার উপহার নাও গো চিনে, আপন করেছিলে যারে, কি করে বোঝায় কত যে ভালোবাসি, মনে পড়ে আজও মধুর সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি, কি করে বোঝা। বাহ, চমৎকার। এই যে সকাল শুরু হলো গান দিয়ে, প্রতিদিন আসলে কিভাবে শুরু হয়? প্রতিদিনটা খুব আসলে কোন একটা স্টুডিওতে এসে যখন কথা বলতে হয় তখন একটু ফর্মাল করে বলতে হয়, যদি ইনফর্মালি বলা হয় খুব মানে জোরশোর ঝটপট করে জীবন চালাতে হয়। বিকজ যত রাতেই ঘুমাই না কেন আমার একটা এমনই একটা প্রতিষ্ঠান যেখানে 8টার ভিতর আমাকে চেয়ারে বসতে হয়, যেহেতু স্কুল আমার। সো প্রতিদিন সকালেটা খুব রেওয়াজ করাও সম্ভব হয় না শীতের ভিতর, তবে খুব সুন্দর ভাবে সকালটাকে আমি আলিঙ্গন করি শিশুদের সাথে। এটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগে। এই যে 20 বছর ধরে শিক্ষকতা এবং গান দুটোই কন্টিনিউ করছেন, গান কি আরো আগে থেকে? গান ছোটবেলা থেকে আর কি। প্রথমে আমি তবলা, আমার খুব ভালো লাগতো তবলা, খুলনার বেতারে আমি তবলা বাজাতাম। পরে দেখি যে এত কষ্ট করি, সব হাততালিগুলি শিল্পী নিয়ে যায়, এটা পারিবারিকভাবে আমাদের বাবা চাচা সবাই, আমি তখন তবলাটাকে স্টপ করে দিয়ে গানে চলে আসি। আর প্রথম শিক্ষকতা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হয়। আমি সঙ্গীতের উপর পড়াশুনো করেই ভালো রেজাল্ট করাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করি। এই যে শিক্ষকতার সাথে আছেন, শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে, সেটা কি এখনো কন্টিনিউ করছেন? আমার শুরুটা ঠিক না, আমার জীবনের স্বপ্নই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হব। পড়াশোনা করেছিলাম এবং ভালো রেজাল্ট করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে জয়েনও করেছি, বাট খণ্ডকালীন হিসাবে আমার আর পার্মানেন্সি হয়নি। হয়তো আমার জন্য হয়নি বা পরিবেশের জন্য বা দেশের জন্য। পরে আমি বিদেশে চলে যাই, যে ওখানেই আবার শিক্ষকতার পেশা নিয়ে। সেখানে কি করছেন? আই ওয়াজ দ্য সিনিয়র কনসালটেন্ট অফ জেদ্দা ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে আমি দোভাষীর কাজও করেছি, পাশাপাশি চিলড্রেনদের শিক্ষকতাও করেছি। এই যে নানাবিধ জায়গায় আপনার পদচারণা এবং সেই জায়গাটা থেকে নিজের একটা স্বকীয়তা তৈরি করা, সেই জায়গাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা বলবো আমার বাবার অবদান। উনি ছোটবেলা থেকেই বলেছে যে দাদার পরিচয় চলে সেজন গাধা, বাবার পরিচয় চলে তারই আধা, নিজ পরিচয় চলে সেই শাহজাদা। তুমি এমন কিছু করবা যেন তুমি একটা ক্ষুদ্র উদ্যোক্তা দিয়ে করতে পারো, এবং আমার পরিচয় দিয়ে তুমি চলবে না। তোমার একটা নিজস্ব ভুবন, তোমার পায়ের নিচের মাটিটা তোমার, এটা তোমাকে তৈরি করতে হবে। আমি বড় হয়ে একটা সুন্দর চাকর হব, মানে একটা বড় চাকরি পাবো, এটা আমার ব্রেনে কখনো বাবা ঢুকতে দেয়নি।
তাই আমি বিসিএস থেকেও বের হয়ে চলে আসছি যে না, আমি ছোট হোক আমার একটা পৃথিবী গড়ব এবং সেখানে সামাজিক মর্যাদা নিয়ে সমাজের জন্য কিছু করতে পারবো। আলহামদুলিল্লাহ এটা আমি করতে পারছি। কি ধরনের গানের প্রতি আপনার আসক্তি বেশি? আমার সব গান ভালো লাগে এবং যে গায় তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কারণ গানটা তো অনুভবে, গানটাতে আসলে কণ্ঠ বলে গলাটা ভালো, একটা কণ্ঠ স্বরযন্ত্র। তা আমি অনুভব দিয়ে চেষ্টা করি, আমি জানি না কতটুকু হয়, তবে আমার সব গানই ভালো লাগে। কিন্তু স্পেসিফিক একটা গানকে বেছে নেওয়া বাংলাদেশে আমি কুমার শানুজির গানটাকে বেছে নিয়েছি, আমার খুব হৃদয়ে স্পন্দিত হয় তার। কুমার শানুর কথা যেহেতু বললেন এবং গানের কথা তো চলছেই, এই মুহূর্তে একটা গান শুনতে চাই, আর কুমার শানুর গান হলে আরো ভালো লাগবে। আমি প্রথম যে গানটা করেছি এটাও কুমার শানুজির গান, এবার কিন্তু আরো এরপর একটা বাংলা। শুনতে চাই। অবশ্যই, তাহলে গাইছি। ঠিক আছে। জানি না যে কি দোষ আমার, কি কারণে এমন বিচার, হো জানি না যে কি দোষ আমার, কি কারণে এমন বিচার, কোন অপরাধে দূরে চলে গেলে কেন আলোর আকাশ মেঘে ছায়, মন বোঝে না যে, কেন বোঝে না যে, ভালোবাসা শুধু যে কাদা, এত যে ব্যথা, এত যে কাদা, বেদনায় বুক ভেঙে যায়, মন বোঝে না যে, কেন বোঝে না যে, ভালোবাসা শুধু যে কাদা। ছাত্র জীবনে যখন ছিলেন, যখন সঙ্গীত বিভাগে পড়াশোনা করেছেন, সেই সময় থেকে কি টার্গেট ছিল যে আসলে সঙ্গীতে তো শিক্ষকতা করবেনই, পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন? আমার টিচাররা যারা বিজ্ঞজনরা ছিলেন, ওনারা আমাকে কখনো ইনসিস্ট করেনি যে তুমি একজন সঙ্গীত শিল্পী হও, একদম সরাসরি। কারণ হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক বক্তব্য আমি জানি না, আমি এটাই বুঝি যে শিল্পের মূল্যায়ন ওনারা পায়নি এদেশে, এবং তাই বলেছে তোমরা আমাদের এই দারিদ্রতাটাকে বেছে নিও না, সঙ্গীতকে ভালোবাসো, কখনো পেশায় নিও না। সঙ্গীতের চর্চা আপনার পরিবারে শুধুমাত্র আপনিই করছেন, নাকি আপনার পরবর্তী প্রজন্ম যারা আছেন তারাও এখনো ধরে রেখেছে সেটা? আমার ফুপু আম্মা উনি পাকিস্তান রেডিওতে গান করতেন। আপনার পূর্ববর্তী তো যারা ছিলেন তারা তো করতেন, ভবিষ্যৎ প্রজন্ম সবাই মিউজিক ভালোবাসে, বাট আমি প্রথম থেকে এইভাবে যে কেউ যেন এটার জন্য প্রফেশনাল না হয়, যে আমি এটার উপর মানে অস্তিত্বকে ঠিক রেখে আমি আমার সংসারটাকে রান করব, এটাকে দেওয়া হয়নি। ভালোবাসি, এটা একটা অলংকার, এটা যেন কখনো অহংকার হয়, বাট এটা সাইড নট মেইন, সবাইকে এভাবেই বলা। গানের চর্চায় এত বছর ধরে আছেন, অসংখ্য মৌলিক গান আপনার করা হয়েছে। অসংখ্য নাই তো শতাধিক আর কি, শতাধিক। এই যে তারপরেও এটা অসংখ্যই বলতে হবে, কারণ এখনো গোনা যেহেতু হয়নি। পাশাপাশি কি প্লেব্যাক করা হয়েছে কিনা? আমি সবকিছু মিলে মনে 18টা প্লেব্যাক করেছি আমার লাইফে। আচ্ছা, প্রথম প্লেব্যাক কবে ছিল? ওটা ছিল 94-এ সাইক্লোন ছবিতে আমি প্রথম প্লেব্যাক করি আর কি। তো সেই গানটা দু লাইন যদি একটু শোনাতেন, বা আপনার প্রিয় কোনো প্লেব্যাক সং যদি আমাদেরকে দু লাইন শোনান। হ্যাঁ হ্যাঁ, প্লেব্যাক। তোর স্বপ্নে বিভোর আমি খুঁজি কত নিশিদিন, তোকে ঘিরে বসবো ঘর ভাবি আমি প্রতিদিন, কেন থাকিস দূরে দূরে ছাড়া তোকে যাব মোরে, কেন করিস সাথে আমার এত ছল, তুই আমার কি না বল, তুই আমার কি না বল, করিস না আর ছল, তুই ভালোবাসি বল। মান্না ভাইয়ের লিপে আপনার প্রথম গান গেল প্লেব্যাক। জি জি।
সেই সময় কোনো মজার স্মৃতি আছে? মজার স্মৃতি আসলে তখন তো মানে এতটাই এখন যেরকম যানজট, যেরকম তখন শিল্পীদের ভিতরে এত যানজট ছিল না। হাতে গোনা 5টা কি 6টা স্টুডিও ছিল তখন, এবং সেই স্টুডিও পাড়ার মেইন ছিল বেইলি রোড। যখন আমি ভয়েস দিতে যাই তখন আমার মানে মনে হচ্ছে যে আমার হলের থেকে আমরা 30-40 জন যাচ্ছি আমরা বেইলি রোডে, মানে অডিও আর্টে আমরা ভয়েস দিতে যাব। এটা উৎসব ছিল, এবং ওই উৎসব আর আমি কোনোদিন পাইনি, ওই ভালোবাসা কোনোদিন পাইনি যে সন্ধ্যা থেকে সারা রাত বসে আছি আমার গান রেকর্ড হবে। এখন তো মানে ওয়ান ম্যান শো আর্মি রেকর্ড, আগে তো তা ছিল না। শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। ইংরেজ কবি টমাস হুডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তুমি যদি মনের স্বাধীনতা বজায় রাখতে চাও তাহলে সবকিছু সহজভাবে গ্রহণ করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমি কি বলেছি, আমি এটা আমার মনের কথা, আমি কোনো সাজিয়ে গুছিয়ে বলি নাই। তবে এতটুকুই থাকবে আমার পরবর্তী প্রজন্মের জন্য, সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্যের সমন্বয় যেন কোনো ক্ষেত্রে ছন্দপতন না হয়, সঠিক মূল্যায়ন যেন পায়, গুণের কদর যেন হয়।